আচ্ছা, শুরু করছি আজকের এক্সপেরিমেন্ট 8, স্টাডি অন পিএইচ মিটার and its maintenance. Okay, study on pH meter and its maintenance. এটাতে আচ্ছা এটা পাচ্ছে না কেন? স্টাডি অন পিএইচ মিটার and its maintenance সম্পর্কে আজকে আমরা জানবো। পিএইচ মিটার আমাদের ওয়েট প্রসেসিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদেয় মেশিন, যেটার মাধ্যমে আমরা সাধারণত পিএইচ মিটার করে থাকি। তো সাধারণত ল্যাবরেটরিতে আমরা স্ট্রিপ ইউজ করে থাকি, কাগজের স্ট্রিপ, কিন্তু এই কাগজের স্ট্রিপে সাধারণত ফ্র্যাকশন গুলো দেখা যায় না, এবং যখন আমাদের ডায়েট ম্যাটেরিয়াল সলিউশনটা আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার। কালার হয়, তোমার ভলিউম একটু বাড়িয়ে দাও। যখন কালার সলিউশন হয় তখন সাধারণত এই স্ট্রিপটা ইউজ করা সম্ভব হয় না। কেন? যেহেতু আমাদের যখন কেমিক্যাল সলিউশনটা স্বচ্ছ হয় তখন সেই সলিউশনে প্রবেশ করিয়ে দিয়ে আমরা কি সেটার কালারটা দেখি, চেঞ্জটা। তো এখন যদি তোমার সলিউশনটা কালার হয়ে থাকে, তাহলে কালার সলিউশনের ভিতরে যদি কালার দাও তাহলে তো আর সেটা বোঝা যাবে না। তখন আমাদের সাধারণত পিএইচ মিটারের শরণাপন্ন হতে হয়। তো সেজন্যই যারা ওয়েট প্রসেসিং এ আছি আমরা, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পিএইচ মিটারটা, সেটা সম্পর্কে জানবো। So pH meter is a scientific instrument, we know that, and that measure the hydrogen ion activity in water-based solution. সেটাই তো pH, তাই না? measurement of hydrogen ion indicating the acidity or alkalinity expressed as pH. আমরা জানি যে স্কেল 1 থেকে 7, 7 থেকে 14, এটি হচ্ছে অ্যালকালাইন, এটি হচ্ছে অ্যাসিডিক। The pH meter measures the difference in electrical correlation between pH electrode and reference electrode, and so the pH meter is sometimes referred as a potentiometer, pH meter. এখানে দুটো ইলেকট্রোড থাকে আমরা জানি, একটা হচ্ছে পিএইচ ইলেকট্রোড, একটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড। এই রেফারেন্স ইলেকট্রোডের সাথে পিএইচ ইলেকট্রোডের তুলনা করে এখান থেকে পিএইচটা ক্যালকুলেট করা হয়, বা পটেনশিয়াল ডিফারেন্সটাকে মেজার করা হয়, ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্সটা, সেজন্য সেটাকে মাঝে মধ্যে পটেনশিওমিটার বলা হয়। The difference in electrical potential related to the acidity of pH solution, the pH meter is used in many applications ranging from laboratory experiment to quality control. উদ্দেশ্য কি? To know the pH meter and its function, to know about the maintenance and calibration of pH meter. Okay. Machine specification, দেখো বিভিন্ন প্রকার মেশিনে বিভিন্ন প্রকার স্পেসিফিকেশন রয়েছে। তো জেনারেলি a pH meter flowing components, the body instrument containing সার্কিট থাকবে, কন্ট্রোল, কানেক্টরস এন্ড ডিসপ্লে স্ক্রিন, এখনকার যেগুলো মডার্ন। and the flowing among the most important, so this is the display, এখানে কন্ট্রোলস, ঠিক আছে, পিছনে কানেক্টরস রয়েছে, এবং এখানে আমাদের যে রয়েছে অর্থাৎ সার্কিটস রয়েছে, এবং ডিসপ্লে স্ক্রিন, মেজারিং স্কেল। এই যে আমরা ইলেকট্রোড বা প্রোব দেখতেছি, এটাকে পানিতে চুবিয়ে দিলে এইখানে সে আমাদের রেজাল্ট দেখাবে। এখানে দুটো সলিউশন তোমরা দেখতে পাচ্ছ, যে দুটোকে আমরা সাধারণত বাফার সলিউশন বলি বা কন্ট্রোলড সলিউশন বলি, যেটা দিয়ে সাধারণত আমরা ক্যালিব্রেশন করে থাকি। তো কিভাবে কাজ করবে এটা? এখানে অন অফ সুইচ আছে, বলা হচ্ছে on and off switch. Not all pH meter have on off switch, and some display have Corwin plug alloys to become with suitable electrical outlet, অর্থাৎ on off switch থাকে। Temperature control, বলা হচ্ছে this control allows adjustment according to the temperature of the solution measure. টেম্পারেচার কন্ট্রোল করা যায় এখানে, অর্থাৎ টেম্পারেচার মেজার করা যায় মাঝে মধ্যে, কিছু কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিজিটাল pH মিটার গুলোর টেম্পারেচারটা শো করে। ক্যালিব্রেশন কন্ট্রোল, এখন এই ক্যালিব্রেশন কন্ট্রোলের কথায় চলে আসি একটু, যে তোমাকে 1 কেজি মাপতে হবে, তাহলে তুমি 1 কেজি একটা পাথর দিয়ে মেপে দিবে, তাই না? তো এখানেও যেহেতু আমাদেরকে পিএইচ মাপতে হবে, তাহলে এখানে একটা স্কেল আগে থেকেই সেট করা থাকতে হবে, সেটা থেকে আমরা পিএইচটা মাপবো। যে তোমার যদি কেজিটা না থাকলে তুমি তো আর 1 কেজি মাপতে পারতেছো না, তাই না? তো তখন সেই কেজিটা থেকে মাপতেছো। ঠিক এখানেও ক্যালিব্রেশন করতে হয় যন্ত্রটাকে, এই জন্য যে
পিএস 7 7 দেখাচ্ছে কিনা, পিএস 4 4 দেখাচ্ছে কিনা, অথবা পিএস 10 10 দেখাচ্ছে কিনা। বলা হচ্ছে যে depending on the design, PS meter process 1 and 2 calibration buttons or dials. Normally they are identically calibration 1, calibration 2, and the PS meter is calibrated using only 2 solution বা 1 solution, and the calibration 1 button is, দেখ ক্যালিব্রেশনটা আমি তোমাদেরকে বলে দিব যে সাধারণত 2টা বা 3টা ক্যাম্প সলিউশন ইউজ করে। এখানে ক্যালিব্রেশন একটা বাটন থাকতে পারে, দুটো 3টা থাকতে পারে। আমাদের রেফারেন্স সলিউশন হচ্ছে PH4, তারপর PH7, PH10, 3টে সলিউশন থাকে। আমরা আমাদের যে পিএস মিটারটা আছে সেটাকে, যেটা ক্যালিব্রেশন করা নাই বা ক্যালিব্রেট করব, সেটাকে নিয়ে এই সলিউশনে চুবাবো। চুবিয়ে এখানে ক্যালিব্রেশন পয়েন্ট আছে সেটা প্রেস করে করে পিএসটা সেট করব। তাহলে এই সলিউশনে যখন PS4 সেট করব, তাহলে সেটা অন্য সলিউশনে 7 দিবে। অর্থাৎ এই রকম হলে সেটা PS7 শো করবে, বা এরকম হলে সেটা PS10 শো করবে। এই জিনিসটা তৈরি করে নেওয়া, এই জিনিসটা ইনশিওর হয়ে নেওয়া। ওকে, এরপরে এই যে মেশিনটা সেটা আমরা সলিউশনে দিব, আমাদের যেটা মাপতে হবে, তখন সেখান থেকে রিডিংটা পাবো। আমরা যদি ক্যালিব্রেশনটা না করি, অর্থাৎ আদর্শ বাটখারাটা যদি তৈরি না করি, তাহলে কি হবে? আদর্শ বাটখারাটা তৈরি না করলে আমরা তো বুঝতে পারছি না যে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। ওকে, মুড অফ সিলেক্টর, এখানে কতগুলো মুড রয়েছে পিএস মিটারে, ডিজিটাল পিএস মিটারগুলোতে। সেটা হচ্ছে যেমন স্ট্যান্ড বাই মুড, জিরো পজিশন। ইন দিস পজিশন দ্য ইলেকট্রোড আর protect the electrical current. It is position used for maintaining the equipment while stored. এটা যখন আমরা মেশিনটাকে বন্ধ করে রাখবো, তখন আমাদের স্ট্যান্ড বাই মোডে বা জিরো পজিশনে রাখতে হবে। PH mode, in this position equipment can take pH measurement and performing the required calibration procedure. আমরা যখন pH মাপবো তখন এই মোডে দিতে হবে। মাল্টিফোল্ড মোড, in this position equipment is capable of performing multifold reading. একই সাথে যদি মাল্টিফোল্ড তুমি নিতে চাও। ATC মোড বলা হচ্ছে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল মোড, হুইচ ইজ pH is measured with situation, মানে একই সাথে pH ও দেখাবে, টেম্পারেচারও দেখাবে। এই মোডেও তুমি দিতে পারো, অথবা শুধু যদি pH দরকার হয় শুধু pH মোডে তুমি দিতে পারো, নো ম্যাটার। ওকে, তারপরে মাল্টিভোল্ট মিটার, ATC মোড, এটসেট্রা। এখন কম্বাইন ইলেকট্রোড প্রোব, আমরা দুটো প্রোবের কথা শুনেছি না, একটা রেফারেন্স প্রোব আর একটা হচ্ছে ইলেকট্রোড প্রোব। তো এই দুটো, এটা কম্বাইন হতে পারে, আলাদাও হতে পারে, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্বাইন পাওয়া যায়। বলা হচ্ছে this device must be stored in distilled water and stay connected with the measuring instrument. A combination electrode has reference electrode and internal electrode and integrated some body, and design varies depending on the manufacturer. সাধারণত ইন্টিগ্রেটেড করে দেয়, এই যে এখানে দেখছি ইন্টিগ্রেটেড করা। টিপিক্যাল সার্কিট, সার্কিট কি রকম থাকে বলা হচ্ছে যে টিপিক্যালি circuit adopt to control the system of the pH meter. Each manufacturer has its own design and variation. তো এখানে মূলত দুটো ইলেকট্রোড প্রোব থাকছে, আমরা দেখতে পাচ্ছি, এটা রেফারেন্স আর একটা হচ্ছে pH প্রোব। দুটো একসাথে করে এই যে যন্ত্রটা, এখানে যেটা ডায়াগ্রামটা দেখছি, এটাই সাধারণত আমাদের এই যে এটার ভিতরে থাকে। ওকে ওকে, KCL solution analysis under ওকে হাই ভোল্টমিটার টেম্পারেচার। জেনারেল ক্যালিব্রেশন প্রসিডিউর কিভাবে করতে হয়? pH analysis must be calibrated before use the granted accuracy. Open point calibration and 2 point, 1 point calibration, 2 point calibration. 1 point calibration টা হচ্ছে যখন একটা সলিউশন দিয়ে আমরা ক্যালিব্রেট করব। মনে করো শুধুমাত্র PH4 রেফারেন্স সলিউশন আছে, এই PH4 রেফারেন্স সলিউশনটা দিয়ে চুবিয়ে দেখবো যে এটা 4 শো করছে কিনা। যদি 4 শো না করে তাহলে প্রেস করে করে 4 করে দিব, তাহলে ওই সলিউশনে চুবলে 4 শো করবে। এটা হচ্ছে 1 পয়েন্ট ক্যালিব্রেশন। 2 পয়েন্ট ক্যালিব্রেশন যেটা, সেটি হচ্ছে যে, হ্যালো স্যার একটু আগে কি বলছেন শুনি নাই কিছু স্যার, নেটওয়ার্কের প্রবলেম হয়তো। আমি বলছি যে 1 পয়েন্ট ক্যালিব্রেশন এবং 2 পয়েন্ট ক্যালিব্রেশন। 1 পয়েন্ট ক্যালিব্রেশনটা হচ্ছে যখন আমরা একটা রেফারেন্স সলিউশন নিয়ে ক্যালিব্রেশন করব, সেটা 1 পয়েন্ট ক্যালিব্রেশন। আর যখন দুটো বা অধিক সলিউশন নিয়ে করব, সেটা 2 পয়েন্ট ক্যালিব্রেশন। কিরকম? PH4 এ একবার সেট করলাম যে PH4 ঠিক আছে কিনা, একই সাথে PH7 এ আবার আমার যন্ত্রটাকে বসিয়ে দেখবো যে PH7 এর স্ট্যান্ডার্ড সলিউশনে সেটা স্ট্যান্ডার্ড 7 দিচ্ছে কিনা। যদি স্ট্যান্ডার্ড 7 না দেয়, সেটা প্রেস করে করে আবার 7 করব। একইভাবে PH10 এও আমরা দিতে পারি,
তাহলে এটা 3 পয়েন্ট হবে। PS10 এ আমার মেশিনটাকে বসিয়ে দিয়ে দেখবো যে এটা PS10 হচ্ছে কিনা, PS10 শো করছে কিনা। যদি শো না করে তাহলে সেটা 10 করে দিব। তাহলে আবার মাপবো PS4 এ 4 দেখাচ্ছে কিনা, PS7 এ PS7 দেখাচ্ছে কিনা, স্ট্যান্ডার্ড সলিউশনে PS10 এ PS10 দেখাচ্ছে কিনা। ওকে, স্যার একটা ভিডিও দেখলে মনে হয় ভালো হতো। আমি চেষ্টা করব। আচ্ছা, ওয়ার্কিং প্রসিডিউর, ওয়ার্কিং প্রসিডিউরটা কি বলা হচ্ছে যে আফটার রিমুভিং দ্য ইলেকট্রোড ফ্রম দ্য ক্যালিব্রেশন সলিউশন, rinse an electrode with the distilled water and dry it. Place the electrode in the solution unknown pH and turn into the function of the selector from the standby position of pH and read the pH solution. যখন ক্যালিব্রেশন হয়ে যাবে আমরা সরাসরি স্ট্যান্ডবাই পজিশন দিয়ে অনেকগুলো যেগুলো মুড দেখলা তোমরা উপরে, যেটা দরকার সেটা পিএইচ মুডে শুধু দিতে পারো, এটিসি মুডে দিতে পারো, যে কোনো একটা মুড যেটা দরকার আমার সেই মুডে দিয়ে, মাল্টিপল মুড, এটিসি মুড, যে মুডে দরকার সেই মুডে দিয়ে আমরা পিএইচটা মেজার করব যখন আমাদের ইয়েটা হয়ে যাবে। তো ঠিক আছে, ভিডিওর কথা বললে আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওটা দেখানো যায় কিনা। আচ্ছা, সেটা হলো যে এটার এরপরে যেটা পার্ট ছিল সেটা হচ্ছে যে আমাদের পিএইচ মিটারের মেইনটেনেন্সটা। পিএইচ মিটারের মেইনটেনেন্সটা কিরকম, যেহেতু এখানে অনেকগুলো জিনিস থাকে, তো পিএইচ মিটার মেইনটেনেন্সটাকে আমরা বরাবরের মতো দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে রেগুলার মেইনটেনেন্স আর একটা হচ্ছে ব্রেকডাউন মেইনটেনেন্স। তো রেগুলার মেইনটেনেন্সের ক্ষেত্রে তো এখানে যেগুলো পড়ে যেমন এভরি 6 মান্থস করা লাগতে পারে, অ্যান্ড বেসিক মেইনটেনেন্স যেটা এভরি 4 মান্থস, এবং একাধারে ক্লিনিং ইলেকট্রোড। তো আমরা শুরু থেকে একটু দেখি। এভরি 6 মান্থে সাধারণত লং টাইমে কি করতে হয় যে examine the exit or equipment, evaluate the general physical condition, probe গুলা ঠিক আছে কিনা, verify the cleanness of the observer and their adjustment, the connection cable and its system, check their good in condition. আমরা যে কেবল গুলো নিয়ে কাজ করছি, এই যে কেবল গুলো, এই কেবল গুলো ঠিকঠাক আছে কিনা। ওকে, তারপরে বলছে যে কি, examine the equipment controls, verify their good condition and active without difficulty, verify the meter is good condition, instrument and disconnected from the electric feed line, adjust the indicator needle 0 using the adjustment screw, অর্থাৎ ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো সেগুলো ঠিক করে নিতে হবে। কনফার্ম দ্য ইন্ডিকেটর বাল্ব অপারেটরস আর নরমালি এন্ড ভেরিফাই দ্য, পুরো মেশিনের যে সার্কিটটা সেটার বিদ্যুৎ প্রবাহ থেকে শুরু করে এগুলো ঠিক আছে কিনা ঠিক করতে হবে। বেসিক মেইনটেনেন্স ভিতরে পড়ে যেমন প্রতি 4 মাস অন্তর অন্তর, সেটা হচ্ছে যেমন বাফার সলিউশনটা ঠিক আছে চেঞ্জ করা, আমরা যে স্ট্যান্ডার্ড যেটার সাথে আমরা ক্যালিব্রেশন করি যেটা দিয়ে, তারপর ডিটেক্টর ইলেকট্রোড অ্যাবান্ডেন্টলি উইথ ডিস্টিল ওয়াটার, তারপর রিমুভ দ্য আপার কভার অ্যান্ড ডিটেক্টর অফ দ্য ইলেকট্রোড, একটু ধুয়ে দিতে হবে। তারপর আমাদের যে স্ট্যান্ডার্ড সলিউশন সেটা ভিতরের যে ইলেকট্রোডের সলিউশন সেটা ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক না থাকে সেই স্ট্যান্ডার্ড সলিউশনটা চেঞ্জ করে দেওয়া ইলেকট্রোডের ভিতরে, ওই প্রোবটার ভিতরে যে সলিউশনটা আছে। ওকে, with cover, rinse with distilled water, keep the storage while not used. তো আমরা সাধারণত একটা কাজ করতে ভুলে যাই সব সময়, স্টোরেজ বাফার সলিউশন, স্টোরেজ সলিউশন একটা পাওয়া যায়, সেই স্টোরেজ সলিউশন দিয়ে সাধারণত যখন আমরা কাজ করি না তখন সেটাকে রেখে দিতে হয়। ক্লিনিং অফ দ্য ইলেকট্রোড, ক্লিনিং করতে হবে। তো ক্লিনিং এর ক্ষেত্রে কতগুলো নিয়মাবলী রয়েছে, এটা হচ্ছে রেগুলারের ক্ষেত্রে জেনারেল ক্লিনিং, শুধু নরমাল soak pH electrode with 1.1 m HCl solution, 0.1 m HNO3 for 20 minutes with rinse with water. এটা নরমাল জেনারেল ক্লিনিং করার সময় এটা সাধারণত সলিউশন বানানোই থাকে, ক্লিনিং সলিউশন নামে, সেখান থেকে ধুয়ে দিতে হয়। রিমুভাল অফ ডিসপোজিন এন্ড ব্যাকটেরিয়া, তো soak the pH electrode in a dilute domestic bleach solution for 10 minutes and rinse abundantly with water. তো এটা দেখা যায় যে ওই চুবাতে যেটা হয় যে সেটার উপর কিছু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এই ধরনের জন্মানো শুরু করে, তো সেজন্য সেটাকে ক্লোরিন ব্লিচে যখন আমরা চুবাবো তখন সেটা ক্লিন হয়ে যাবে। দেখা যায় না যে বোতলে পানি যখন খাই তার নিচে শ্যাওলা জমে যায় লাইক, তো সেটাকে আবার যদি ব্লিচ টেস্ট করি তাহলে সেটা পরিষ্কার হয়ে যায়। ক্লিনিং অয়েল এন্ড গ্রিজেস, বলা হচ্ছে রিন্স দ্য পিস ইলেকট্রোড উইথ মিল্ক ডিটারজেন্ট এন্ড মিথাইল অ্যালকোহল এন্ড রিন্স উইথ ওয়াটার। তো আমরা তো অনেক প্রকার পিএইচই মাপি, সেটা একটা আমাদের যদি ইমালশন হয় তাহলে তো সেখানে তেল চলে আসবে, গ্রিজ চলে আসবে, তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের পিএইচ মাপতে হয়। তো সেই ক্ষেত্রে এই সমস্ত মাপার পরে যদি কোনো
অয়েল গ্রিস এগুলো ইয়েতে লেগে থাকে আমাদের ইলেকট্রোডে, সেটা রিমুভ করা। ক্লিনিং অফ দ্য প্রোটিন ডিপোজিটস, তো এখানে যদি কোনো প্রকার প্রোটিন লেগে থাকে বলা হচ্ছে সোক দ্য পিস উইথিন পেপসিন এন্ড 1 ml for 5 minutes and rinse with water. After carrying of each cleaning operation, rinse with deionized water and refill the reference electrode before use. তো ক্লিনিং করতে হবে আমাদের যে কত ক্যাটাগরিতে যদি প্রোটিন থাকে, যদি এই ধরনের কোনো শ্যাওলা জন্মায়, ঠিক আছে, তো কোনো ব্যাকটেরিয়া জন্মায়, যদি কোনো তেল থাকে, লাইক আদার প্রিকশনারি মেজার। আর কি কি রয়েছে? ডু নট স্ট্রাইক ইলেকট্রোড, স্ট্রাইক করবো না, যে খট কোথাও কোনো কিছুর সাথে ঘর্ষণ বা রাব। Give the structure is generally made of glass and very fragile, ভেঙে যেতে পারে, so it is necessary to manipulate very carefully, preventing the breaking knock off. ওই মাথা যদি ভেঙে যায় কোনোভাবে, সলিউশন KCl সলিউশন তো বেরিয়ে যাবে। Remember the electrode has limited lifespan and while not used, keep the electrode inside the storage buffer solution. তাহলে সতর্কতাগুলো হচ্ছে এগুলি। এই আচ্ছা, এটা বোধহয় একটু হবে, দেখাচ্ছি, আমি শেয়ার করছি আবার তোমাদের সাথে। ওকে, এটা আমাদের যে পিএইচ মিটার রয়েছে, সেই পিএইচ মিটারের একটা ছোট ভার্সন, অর্থাৎ পকেট পিএইচ মিটার। তো বড় এবং ছোট দুটোই দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমরা প্রথমে ছোটটা দেখে নিব। এখানে দেখো এই যে পিএইচ 4 দেওয়া আছে, আর একটা পিএইচ 8.5 বা যেটা হোক না কেন, সরি পিএইচ 6.86, দুটো দেওয়া আছে। এখানে যে পিএইচ মিটার রয়েছে, সেই পিএইচ মিটারটা ক্যালিব্রেশন করবে। এটা পকেট পিএইচ মিটার, তো সেটা ক্যালিব্রেশনের জন্য এখানে দুটো পয়েন্ট আছে। তো সেই দুটো পয়েন্ট থেকে এখানে একটা স্ক্রু মেকানিজম আছে, সেই স্ক্রু মেকানিজমের মাধ্যমে ঠিক করে নিতে হয়। আশা করি তারা দেখাবে। তো এটা শুধুমাত্র আমাদের ওয়ার্ড প্রসেসিংই না, আরো নানা কাজে ব্যবহৃত হয়, ফার্মেসি থেকে শুরু করে বা মাছ চাষ করে। তো এইভাবে সাধারণত আমরা পিএইচটা মেজার করি বা পিএইচটা এখানে দেখাই। তো সেই জন্য এটা হচ্ছে রেফারেন্স সলিউশন, কত পিএইচ 6. একটা শুধু পানি নিয়েছে, আর একটা পিএইচ 6.86 নিয়েছে, একটা 4। তো আমরা সাধারণত ফ্র্যাকশন না নিয়ে পিএইচ 7, 8, 6 মার্কস আর কি, 4 এবং 10 নিতে পারি। এটা রেফারেন্স সলিউশন পাউডার পাওয়া যায় অথবা রেফারেন্স সলিউশনই পাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এখানে যে রেফারেন্স সলিউশন পাউডার রয়েছে, এটা সাধারণত যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে বা তাদের জন্য। তো এটা রেফারেন্স সলিউশন, বাফার সলিউশন এমনিতেই পাওয়া যায় বোতলে। ওই যে আমরা আমাদের প্রথমে যে দুটো ছবি দেখলাম, সেই দুটো প্রিপারেশন করাই থাকে। এখানেই ভদ্রলোক প্রিপারেশন করে নিবে বাফার সলিউশনটাকে, ঠিক আছে। পানি নিচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ইনি বাফার সলিউশনটা তৈরি করে নিচ্ছেন। পানি নেওয়ার পর এখন পানির টেম্পারেচারটা দেখবে, তারপর সলিউশনের যে পাউডারগুলি রয়েছে সেই পাউডারগুলি দিয়ে স্ট্যান্ডার্ড সলিউশনটা হবে। আরে ভিডিও, আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করা থাকতে পারে অথবা স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করতে হতে পারে, দুটোই হতে পারে। এখন স্ট্যান্ডার্ড পাউডার এই সলিউশনগুলো দিয়ে দিল, অথবা তৈরি করা থাকলে কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে আমাদের আদর্শ বাটখারা বা মাপ। এখন এটার পিএইচটা আমার মিটারে মাপবো, সেটা শো করছে কিনা। যদি শো না করে তাহলে সেটাকে ঠিক করে নিব। এটাই হচ্ছে ক্যালিব্রেশন। দেখো আমরা একটু ধৈর্য ধরে দেখি। ওকে, তো এটা তো একটা মজার বিষয় যে পিএইচ যদি আমরা একই স্পুন ইউজ করি, সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। একটা পিএইচ 7 থেকে পিএইচ 10 এ, আবার 10 থেকে, তো সেই ধরনের কোনো কন্টামিনেশন যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ওনার রেফারেন্স সলিউশন এখনো তৈরি হয়ে গেছে। ওকে, ভালোভাবে গলে গেলে অথবা রেফারেন্স সলিউশন থাকলে সেটা দিয়ে আমরা করতে পারি। এরপরে মেশিনটাকে অন করে এখানে স্ট্যান্ডার্ড সলিউশনে দেব যে এটা কত দেখে। ওকে,
এবার আমরা দেখব কতটুকু দেখায়। এটাতে 8.64। প্রেস বাটন ধরে সে পিএসটাকে ঠিক করে নিচ্ছে। তো এটার আরেকটা সিস্টেমও হতে পারে, এখানে স্ক্রু থাকতে পারে, পাশে সেই স্ক্রুটাকে মুভ করে ঘুরিয়ে সেটা ঠিক করা যেতে পারে। অথবা আমাদের যে বড় মেশিনটা রয়েছে সেই বড় মেশিনের ক্ষেত্রে বাটন প্রেস করে সেভ করা হয়। ওকে, ক্যালিব্রেশন হয়ে গেলে তারপর আমরা আমাদের প্রসিডিউরে যাব। আচ্ছা, ক্যালিব্রেশন পিএইচ মিটারের ক্ষেত্রে যেটা তোমাদেরকে দেখালাম সেটা একটা মিনি পকেট। আচ্ছা, এখানে আমাদের মেশিনের এটা পকেট দেখেছি, এখানে আমাদের যে মেশিনটা রয়েছে সেই মেশিনের পিএইচ মিটারটা রয়েছে। তো এখানে সাধারণত তারা বাফার সলিউশন ইউজ করেছে, এই যে বাফার সলিউশন 4 সে যেটা বানিয়ে নিল আর কি, ঠিক আছে, পাউডার দিয়ে। তো এখানে সাধারণত বানানোই থাকে স্টোরেজ করা সলিউশন, এটাই বেটার। ওকে, তো আমরা প্রথমে কি করব, বাফার সলিউশন গুলো নেব। বাফার সলিউশন উনি বানিয়ে রেখেছে, ঠিক আছে। পিএইচ 0.29.21 তুমি যে কোনোটাই বানাতে পারো, পিএইচ 7 বাফার সলিউশন, ঠিক আছে। তারপর হচ্ছে 0.9 কেসিএল যেটা ভিতরে থাকবে। ওকে, এখানে খুলে ফেলতে হবে প্রোবটা, প্রোবের মাথায় স্টোরেজ সলিউশন দিয়ে আটকানো থাকে। মেশিন অন করব, নব খুলবো, আস্তে আস্তে করব কারণ এটা ফ্রাগিল, ভেঙে যেতে পারে, রোটেট করব না। আস্তে করে খুলে ফেললো। ওকে, একটু খুলে ফেললাম। এবার এটা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, ডিস্টিল ওয়াটার দিয়ে। ওটা তো সরাসরি প্রবেশ করিয়ে দিয়েছি, এটা যেহেতু প্রোব রয়েছে সেই ক্ষেত্রে এটা প্রোব মুছে নিতে হবে। ওকে, কোনো পানি যেন না থাকে সেই প্রচেষ্টা করতে হবে। এটা সাধারণত কোনো কিছু না থাকলে 7 দেওয়ার কথা। এরপর আমাদের যে স্ট্যান্ডার্ড সলিউশনটা বানিয়েছি আমরা, দেখো সেটাতে চুবাইছে 7.12 দেখাচ্ছে, মানে অ্যাকচুয়াল 7 দেখাচ্ছে না, তার মানে মেশিনে একটু হেরফের আছে। স্বাদ আমরা প্রেস করে করে কমিয়ে নেব। দেখো এটিসি মোডে আছে, এখানে টেম্পারেচার এবং পিএইচ দুটো একই সাথে দেখাচ্ছে। স্ট্যান্ডার্ড সলিউশনে প্রবেশ করিয়েছি। ওকে, তাহলে প্রেস করে করে কত সেট করলাম, 7।
এটা 7 শেষ একটা, আরো বাকি যে রেফারেন্স স্যাম্পল গুলি রয়েছে আবার ধুয়ে নিব ডিস্টিল ওয়াটার। আগে সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিব। তাহলে এটা কত সলিউশন বাফার, পিএইচ কত এটার দেখতে পাইনি। সেম ভাবে একটু করে ঝাঁকাবো। ক্যালিব্রেশন দেখো এটা 4.15 দেখাচ্ছে, এটা 4 হবে। তাহলে আমার এই সলিউশনটা স্ট্যান্ডার্ড, তাহলে এখানে প্রেস করে করে আমি 4 ঠিক করে নেব। ঠিক আছে মেশিনের। ওকে 4 ঠিক করে নেব এখানে। ওকে 4 শো করলে ওকে ঠিক আছে। তাহলে কত সেট করলাম 7 এবং 4, পানি দিয়ে ধুয়ে নেব সেম ভাবে। কত 9.21 বা 10 ইউজ করা সাধারণত। নাইন পয়েন্ট 21 দেখাচ্ছে একবারে কারেক্ট। তাহলে আর এটা চেক করার দরকার নাই। তাহলে তিনটা আমরা কি করলাম, তিনটা বাফার সলিউশন নিয়ে পিএইচটাকে মেজার করলাম। তাহলে তিনটাই কতক্ষণ দেখালো, সবগুলো একই মান দেখাচ্ছে, অর্থাৎ যখন 4 তখন 4। তাহলে এবার আবার ক্যালিব্রেশন হয়ে গেল। এখন আমি এই মেশিন দিয়ে যাই করি না কেন সেটার পিএইচটা আমরা ঠিকঠাক মতো পাবো। ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্যালিব্রেশন সিস্টেম। এখন আমরা এখানে যাই সলিউশনই দেই না কেন সেই সলিউশনটার পিএইচ আমরা মেজার করতে পারবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।